কোনো মৃত পীরের সামনে, কোনো জীবিত পীরের সামনে, কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে না, রুকু দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, কবরে মানত করা যাবে না, তাদের কাছে কিছু চাওয়া যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেবেনই। হাদিসটি রয়েছে বুখারীর ৭৩৭৩ নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটি গাধার উপরে ছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআয ইবনে জাবাল, হাল তাদরি হাক্কাল্লাহি আলাল ইবাদিহি ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি? হে মুআয ইবনে জাবাল, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর কি হক আছে আর আল্লাহর উপরে বান্দার কি হক আছে? এই বিষয় কি তোমার জানা আছে? তখন মুআয ইবনে জাবাল বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে ভালো জানেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়্যা। বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে সে আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করতে পারবে না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। ওয়া হাক্কাল ইবাদি আলাল্লাহি আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বান্দার হক হচ্ছে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন না যখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিচ্ছেন, কেউ যদি শরীক না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন। মুআয ইবনে জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমি কি এই হাদিস মানুষকে শোনাবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষকে যদি এই হাদিস শোনাও, মানুষ ঈমানের উপরে নির্ভর করবে, আমল করতে চাইবে না। অত্র হাদিসে হাক্কাল্লাহি, আল্লাহর অধিকারের কথা বলা হয়েছে। একজন মুমিনের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তাওহীদকে ঠিক করা, শুধুমাত্র আল্লাহর ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কাউকে রুকু সেজদা দেওয়া যাবে না। কোনো মৃত পীরের সামনে, কোনো জীবিত পীরের সামনে, কোনো মূর্তির সামনে মাথা নত করা যাবে না, রুকু দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, কবরে মানত করা যাবে না, তাদের কাছে কিছু চাওয়া যাবে না, কবরে শুয়ে আছে ওই ব্যক্তির কাছে কোনো কিছু আশা করা যাবে না। অত্র হাদিসে বান্দার অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত শাস্তি, জাহান্নামের শাস্তি দেবেন না ওই বান্দাকে যেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করে না। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে, সালাত ছেড়ে দিয়ে, সিয়াম ছেড়ে দিয়ে, হজ ছেড়ে দিয়ে যদি শুধুমাত্র বলে যে আমি ঈমান এনেছি, এটাই আমার জন্য যথেষ্ট, জি না, অত্র হাদিসে এটা বোঝানো হয়নি। আপনি যদি সঠিক তাওহীদের উপরে থাকেন, তাওহীদের দাবি হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন। কারণ কোরআনে বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের কথা বলা হয়েছে, হাদিসে বিভিন্ন হাদিসে আল্লাহর ইবাদতের কথা বলা হয়েছে। আপনি যদি সঠিক তাওহীদ গ্রহণ করে থাকেন, আপনার তাওহীদের দাবি হচ্ছে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনাকে করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আপনি করবেন, আপনার তাওহীদই আল্লাহর ইবাদতের দিকে আপনাকে নিয়ে যাবে।